যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে তার সঙ্গে কবর পর্যন্ত, কবরস্থান পর্যন্ত যেখানে তাকে দাফন করা হবে সেখান পর্যন্ত তিন ধরনের জিনিস তার সঙ্গের সাথে হয়, তিন ধরনের জিনিস তার অনুসরণ করে। এক নাম্বার হলো তার আহাল, দ্বিতীয় নাম্বার হলো তার মাল, তৃতীয় নাম্বার হলো তার আমল। বিশ্বনবী বলেন, রে উম্মতি শোনো, তোমার সঙ্গে যাবে তিন ধরনের জিনিস, কবর পর্যন্ত তোমার সঙ্গে যাবে। দুই ধরনের জিনিস তোমার কাছে থাকবে না, ফেরত চলে আসবে। এক ধরনের জিনিস তোমার কাছে বাকি থাকবে, সেটা হলো আমল। নবীজি বলেন, তোমার সঙ্গে থাকবে না, ফেরত চলে আসবে এমন দুই জিনিস হলো আহলুহু ওয়া মালুহু। তোমাকে যে তোমার ভাই বন্ধু, তোমার আত্মীয় স্বজন তোমাকে মাটি দিতে নিয়ে যাবে, কবরে তোমাকে কবরস্থ করতে নিয়ে যাবে, তোমাকে দাফন করতে নিয়ে যাবে, তারা হলো আহাল। নবীজি বলেন, তোমার সঙ্গে তোমার আহাল যাবে রে, এরা তোমার সঙ্গে থাকবে না, তোমাকে কবরে রেখে দেবে, মাটি চাপা দিয়ে দেবে, সবাই তোমাকে পিছনে রেখে ফেরত চলে যাবে, তোমার সঙ্গে কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। বাবা গো, তিন ধরনের জিনিস যাবে, একটা ফিরে এলো, সেটা কি আহাল। আমার সঙ্গে যাবে আমার আত্মীয় স্বজন, কাঁধে করে নিয়ে যাবে, পালকিতে নিয়ে যাবে, আমাকে চিরজন্মের বিদায় জানাবে যে সমস্ত লোকেরা, এরা হলো আমার আহাল, এরা হলো আমার আহাল। আমার গ্রামের লোক, আমার গ্রামের বাইরের লোক, আমার বন্ধু বান্ধব যতগুলো আসবে সেই দিন, সে সময় সেই লোকেরা হলো আমার আহাল। নবী বলে, তোমাকে রেখে দেবে কবরে, তোমার সঙ্গে থাকবে না, ফেরত চলে আসবে। দ্বিতীয় নাম্বার হলো তোমার সঙ্গে যাবে তোমার সম্পদ, তোমার সঙ্গে তোমার সম্পদ যাবে। সম্পদের ভেতরে এবার আপনাকে আমি বুঝাই, যে খাটলিতে যে নিয়ে যাওয়া হবে এটাও হলো এক প্রকারের সম্পদ, যে চাদরে আমাকে ঢেকে নিয়ে যাওয়া হবে, যে বিছানাটা সুন্দর করে বিছাবে এটা হলো আমার সম্পদ। আমার স্ত্রী, আমার মা আমাকে সাজিয়ে দেবে সুন্দর করে, সুন্দর বিছানায় আমাকে শুইয়ে দেবে। এই যে সম্পদগুলি আমার আপনার সঙ্গে যাবে, নবীজি বলেন, এগুলি তোমার সঙ্গে যাবে রে, তোমার সঙ্গে রেখে দেওয়া হবে না, এগুলি ফেরত চলে আসবে, এগুলি তোমার সঙ্গে রেখে দেওয়া হবে না। একমাত্র যেটা তোমার সঙ্গে থাকবে ওই আমালহু, আমলটা তোমার জীবনে যে আমল করবে এই আমলটা তোমার সঙ্গের সাথে থাকবে, আমল ছাড়া তোমার সঙ্গের সাথে কিছু হবে না, হবে না। এবার কবরে গিয়ে আমি আপনি যে জিনিসটা আমার আপনার নিজস্ব হবে, মা জননী, ভাই বাবাজান, সেটা হচ্ছে আমার আপনার জীবনের আমল। এই পার্থিব জগতে যতক্ষণ আমার আপনার শ্বাস চলছে এই সময় যে আমলটা করব সে আমলটা আমার আপনার সঙ্গের সাথে হবে। এবার আমলে দুটো ভাগ, একটা হলো সৎ আমল, একটা হলো অসৎ আমল। সৎ আমল হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী আদেশ এবং নিষেধ মানার নাম হলো সৎ আমল। আর যদি অসৎ আমল হচ্ছে কোরআন এবং হাদিসের বাইরে যে আমলগুলি আমি আপনি করে থাকে, যেগুলি কোরআনে নিষেধ করা হয়েছে সেগুলি আমি করছি, যেগুলি কোরআন হাদিস যেগুলি আদেশ করা হয়েছে সেগুলি আমি আপনি যদি ছেড়ে দিয়ে থাকে তাহলে আমার আপনার এগুলি হয়ে গেল অসৎ আমল। জীবনের সঙ্গে আমার আপনার পরকালের জীবনে যে সঙ্গের সাথে যেটা হবে সেটা হলো আমল। এবার আমল যদি আমার আপনার সৎ হয় তাহলে কবরটা আমার আপনার শান্তির জায়গা হয়ে যাবে। অসৎ আমল হলে কবরটা অসৎ আমলের জন্য অশান্তির জায়গা হয়ে যাবে। এবার আপনি যদি আপনার আমার জীবনে সৎ আমল থাকে সে সময় আপনি বলতে পারবেন যে আমি মরার পরে শান্তি পাবো। যদি আমার আপনার কবরে আমার আপনার আমল যদি ঠিক থাকে তাহলে শান্তি আমি আপনি পেতে পারে, নচেত কবরটা আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই আল্লাহর গোলাম যে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবে, সৎ আমল করবে, এ হলো মুমিন, এ হলো মুমিন মুমিনা, এদের জন্য কবরটা শান্তির জায়গা। কত
কত সুন্দর জায়গা হবে। বিশ্বনবী বলেছেন একজন মুমিনকে যখন কবরে রেখে দেওয়া হয়, কবরে রেখে দেওয়ার পরে ওই সমস্ত আহাল যারা মাটি দিতে যায়, ওরা যখন পিছন দিকতে, ওরা যখন পিছনে রেখে সামনে যখন তারা হাঁটতে শুরু করে, তারা যখন তার কাছ থেকে চলে যায়, কিছুটা দূর চলে যাওয়ার পরে ওর কবরে, ওই মুমিনের কবরে দুই ফেরেশতা চলে আসে।